আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 92 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 3 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে তার মধ্যে যে হরগুলো রয়েছে সেগুলোকে আমাকে কী করতে হবে, সবই একই আমাকে পরিণত করতে হবে। অর্থাৎ শুধু একই পরিণত করতে হবে না, এই যে 15, 25 এবং 9-এর যে লসাগু যেটা পাবো সেটা আমাকে পরিণত করতে হবে। তাহলে দেখো প্রথম কী কাজ হবে, আমরা এই যে ভগ্নাংশগুলো রয়েছে তার হর যেগুলো রয়েছে 9, 15 আর 25 রয়েছে, এটাতে এদের আমি লসাগু বের করব। লসাগু বের করার পরে যে লসাগুটা পাবো সেটা আমি সবগুলো পরিণত করব। তাহলে এখানে কী রয়েছে দেখো, 2-এর 9, 1-এর 15 এবং 2-এর 25। এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা প্রথম কী কাজ হবে দেখো, এই যে 9, 15 আর 25-এর আমরা লসাগু করবো। তাহলে 9, 15 আর 25। তাহলে দেখো এই সংখ্যাগুলো আমরা লসাগু যখন করব তখন হচ্ছে যে 3টে সংখ্যা রয়েছে তার ভিতরে দেখো কোন কোন সংখ্যাটা আমার যাচ্ছে। যদি 2 দিয়ে বিভাজ্যতার চেষ্টা করি তাহলে দেখো আমাদের সবগুলো বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে যাচ্ছে না। 3 দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি বা উৎপাদক করার চেষ্টা করি, দেখো 9কে 3 দিয়ে যাচ্ছে, 15কে 3 দিয়ে যাচ্ছে, কিন্তু 25কে যাচ্ছে না। তাহলে দুটোকে যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে দেবো। 3 দিয়ে দাও, 3 3 9, 3 5 15। 25 যাচ্ছে না, 25 আমি বসিয়ে দিলাম। এবার দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 আর 25কে 5 দিয়ে যাচ্ছে, 3কে যাচ্ছে না, 3টা বসিয়ে দাও। তারপর কি যেত, 5-এ 5 আর 5 5-এ 25 হয়ে গেল। এবার চাইলে তোমরা এটাকে আরও 3 দিয়ে একবার 5 দিয়ে দিতে পারো, অথবা এরকম তোমরা রেখে দিতে পারো। তাহলে দেখো নির্ণেয় লসাগু কি রয়েছে, দেখো নির্ণেয় লসাগু সমান কী রয়েছে, 3 গুণিত এই 5। অর্থাৎ এই যে আমাদের বাম দিকে যেটা রয়েছে সেটা নিচে 1 বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো গুণিত 3, এখানে একটা রয়েছে 5। তাহলে কী হচ্ছে, এই 5 3, এই 5 আর 3, দেখো 3 5 15, এখানেও 3 5 15, 15 15 গুণ করলে হচ্ছে 225, কত হচ্ছে দেখো 225। এই সবগুলোকে গুণ করবে আমরা 225 পাবো। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই 3টে সংখ্যারে আমি হর অর্থাৎ নিচের সংখ্যাটাকে কিসে পরিণত করব, 225-এ পরিণত করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী রয়েছে, 2/9, আরেকটা রয়েছে 1/15, আরেকটা রয়েছে দেখো 2/25। তাহলে আমি নিচে আমাকে 225 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, আমার 9 অলরেডি রয়েছে, আর কত গুণ করলে আমাদের কি হবে, দেখো 225। সেটা আমাকে কীভাবে নির্ণয় করবো, এই 225কে আমি 9 দিয়ে ভাগ করে দেবো। দেখো 9 দিয়ে 225কে ভাগ করো, তাহলে 9 2 18, কত থাকছে দেখো 4 5 45, 5 9 45, কত হচ্ছে ভাগফল 25। তাহলে 25 দিয়ে গুণ করে দাও। তাহলে 9-এর সঙ্গে যদি 25 গুণ করি তাহলে 225 হবে। আর আমরা কি জানি, কোনো ভগ্নাংশের হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো, আমরা যদি লবকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 25 দিয়ে আমি উপরেও গুণ করলাম, তাহলে 25 দুগুণে কত হয়ে গেল 50, আর নিচে কত দেখো 9 25 সঙ্গে আমাদের কত হয়ে গিয়েছিলো 225 হয়ে গেল এটা। এবার এখানে রয়েছে 15 রয়েছে, দেখো আমি কত মেলাবো 225, তাহলে 15 15 আমাদের 225 হয় কি, 15 15 হচ্ছে আমাদের 225। তোমরা যদি মনে থাকে তাহলে মনে রাখবে 15 স্কোয়ার আমাদের 225। তাহলে 15 দিয়ে আমি দুটোকে গুণ করলাম, তাহলে 15কে 15, এখানে 15 15 কী হচ্ছে দেখো 225 হয়ে গেল। এখানে কত রয়েছে দেখো 25 রয়েছে, তাহলে দেখো 225কে আমাদের 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, এটা দেখো সিমিলার উল্টো হয়ে যাবে। অর্থাৎ 25 দিয়ে এখানে ভাগ করো, 25 দিয়ে ভাগ করো 225কে, তাহলে 25কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 8 25 200, 9 25 আমাদের 225 হয়। কত হয় 9 25 225, তাহলে কত হচ্ছে আমাদের 9। তাহলে 9 দিয়ে গুণ করে দাও, 9 দিয়ে উপর নিচে আমি গুণ করে দিলাম। তাহলে দেখো 9 দুগুণে 18 আর 9 25 225। তাহলে দেখো উত্তরগুলো কী বলেছে দেখো, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। আমাদের এত দূরে কিন্তু অঙ্কতে চেয়েছে কি, দেখো লঘিষ্ঠ সাধারণ হর কী রয়েছে, 50/225, 15/225 আর হচ্ছে 800/225। তোমরা এই অঙ্কটা যদি তোমাকে বলা হতো ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো সাজাও, তাহলে আমরা কী করতাম, এক লাইন আমরা বেশি করবো, তাহলে কিন্তু দুটো কাজই আমাদের হয়ে যাবে। অতএব চিহ্ন দাও। ছোটো থেকে যদি বড় সাজানোর চেষ্টা করি তাহলে আমাদের কী হবে দেখো, অথবা বড় থেকে যদি ছোটো সাজাই, যে কোনো একটা তোমরা যদি সাজাও, আমরা ছোটো থেকে বড় সাজাবো। দেখো সবগুলোর নিচে আমাদের অর্থাৎ হরে 225 রয়েছে, তাহলে উপরে যেটা আমাদের ছোটো সংখ্যা সেটাই আমাদের ছোটো ভগ্নাংশ। তাহলে দেখো উপরে কত রয়েছে লবে 50, এটাতে 15, এটাতে 18, তাহলে 15টা আমাদের ছোটো, তাহলে 15/225 সব থেকে ছোটো। তার থেকে বড়োকে দেখো 18/225, এবং সব থেকে বড়ো কি দেখো 50/225। 15/225 তো আমার অঙ্কেতে ছিল না, 15/225-এর অঙ্কতে কী ছিল 1/15, তাহলে অতএব 1/15। 18/225-এর অঙ্ক কী ছিল 2/25, আর 50/225-এর অঙ্কতে কী ছিল দেখো
2/9, কত হচ্ছে 2/9। তা তোমাকে যদি বলা হয় এখানে এই যে 2/9, এটা 9, এখানে যদি তোমাকে বলা হয় সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, সেটা হচ্ছে 2/9 এবং সব থেকে ছোটো ভগ্নাংশ হচ্ছে 1/15। হয়ে গেল আমাদের ক নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক। দেখো সিমিলার অঙ্ক রয়েছে খ নম্বর অঙ্ক। 1/14, 2/7, 3/21। একই রকমভাবে তাহলে 14, 7 আর হচ্ছে 21-এর কিন্তু আমরা কী করবো, লসাগু করে নেব। তাহলে 14, 7 আর 21-এর যদি আমরা লসাগু করার চেষ্টা করি তাহলে কত যাচ্ছে দেখো, 14, 7, 21 তিনটিকে আমাদের হচ্ছে 7 দিয়ে বিভাজ্য হচ্ছে। কয় দিয়ে? 7 দিয়ে। দেখো 7 দিয়ে দাও, 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21। দেখো আর কিন্তু আমাদের যাচ্ছে না। তোমরা চাইলে আগের মতো করে রাখতে পারো। তোমরা যদি এটাকে তোমরা হচ্ছে আবার ভাগ করো, দেখো যাচ্ছে না, শুধু একটাকে যাচ্ছে, তোমরা সেটাও কিন্তু দিতে পারো। 2 দিয়ে দাও, 2 একে 2, 1 যাচ্ছে না, রেখে দাও 3 একে 3। আবার 3 দিয়ে দাও, দেখো একটা 3 আছে, তাহলে 1, এটাও যাচ্ছে না, 1, 3 একে 3। কেউ যদি এই পর্যন্ত রাখতো, অর্থাৎ 7 দিয়ে দেওয়ার পর 2, 1, 3 তারও হতো। কেউ যদি এই পুরোটা এতটা করে তারও কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো নির্ণেয় লসাগু সমান কী হবে দেখো, এই একগুলো বাদ দিয়ে যেগুলো রয়েছে 7 গুণিত 2 গুণিত 3, 7 দুগুণে 14, 3 14 42। তাহলে এবার আমি যে অঙ্কটা রয়েছে সেটার আমি কী মিলাবো, সবগুলো হচ্ছে এবার 42 মিলাবো। তাহলে 1/14, 2/7 আর হচ্ছে 3/21। আমার কত রয়েছে দেখো, 14 রয়েছে এখানে। তাহলে 42 মিলাতে গেলে দেখো 14কে 14, 14 দুগুণে 28, 3 14 42, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 3 দিয়ে গুণ করো, তাহলে 3 একে 3, 3 14 42। এখানে দেখো কত রয়েছে, 7 রয়েছে। 42 মিলাতে গেলে দেখো 6 7 আমাদের 42 হয়। তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে উপর নিচে 6 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 6 7 42। দেখো 21 রয়েছে, 21 দুগুণে 42, তাহলে দেখো 2 দিয়ে গুণ করো, উপর নিচে, তাহলে 3 দুগুণে 6/42। দেখো সবগুলো নিয়ে হর আমাদের 42 হয়েছে। দেখো এটা তো 42, এটা তো 42, এটা তো 42। তাহলে এবার আমরা দেখবো যেটা আমাদের লবটা ছোটো সেটা আমাদের ছোটো ভগ্নাংশ। এটাতে রয়েছে 3, এটাতে 12, এটাতে 6। তাহলে 3 আমাদের সব থেকে ছোটো, তাহলে 3/42। এর থেকে বড়ো কে? 6/42। সব থেকে বড়ো কে? 12/42। 3/42 যেটা আমরা দেখো অঙ্কটাকে কারুকার্য করার পর, অর্থাৎ এই যে যেটা আমার অঙ্ক ছিল তাকে 3 দিয়ে গুণ করার পরে পেয়েছিলাম, কিন্তু আমার অঙ্কতে দেওয়া ছিল কত দেখো, 1/14। এটাই কিন্তু অঙ্কতে দেওয়া ছিল, দেখো এটা। তাহলে 3/42-এর জায়গায় আমরা লিখে দেবো কত, 1/14। 6/42-এর জায়গায় কী ছিল দেখো, 3/21। তাহলে 3/21। আর 12/42-এ কী ছিল দেখো, 2/7। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো তোমাদের যে অঙ্কটা বলেছে তোমরা যদি এতটুকু করে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বলা হতো যে ছোটো থেকে বড়ো সাজাও অথবা বড়ো থেকে ছোটো সাজাও, তার জন্য কিন্তু এটা আমি করে দিলাম। দেখো নেক্সট অঙ্ক কী বলা হয়েছে, 4 নম্বর অঙ্কগুলো, নিচের ভগ্নাংশগুলো ছোটো থেকে বড়ো সাজাও। দেখো এই অঙ্কগুলো বলা হয়েছে এবার বড়ো থেকে ছোটো কিন্তু তোমাকে সাজাতে হবে। দেখো সিমিলারভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো কী করতে হবে, দেখো সমাধান করতে হবে। কী রয়েছে, 2/3, 4/9 আর হচ্ছে 5/6। দেখো আমরা সিমিলারভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করব। 4-এর ক কী রয়েছে দেখো, 2/3, 4/9, 5/6। তাহলে 3, 9 আর হচ্ছে 6-এর লসাগু করে দাও। তাহলে 3টে সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6। দেখো দুটো সংখ্যাকে যখন আমরা ভাগ তখনই যাবো উৎপাদক করব। যদি 3টে সংখ্যা থাকে, দুটো সংখ্যাকে যদি আমার ভাগ যায় তখন আমরা দিতে পারবো। তোমরা যদি এমনি নর্মালি দাও তাও কিন্তু হবে, কেউ যদি এতটুকু করে রেখে দেয় তাহলে কিন্তু লসাগুটা হয়ে গেছে। নির্ণেয় লসাগু সমান কি হচ্ছে, 3 গুণিত এই 3 গুণিত এই 2। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 6 18। তাহলে সবগুলো নেবে কি মিলবে, 18। 2/3, 4/9 হচ্ছে 5/6। তাহলে আমাকে কত মিলাতে হবে, লসাগু কত হয়েছে 18। তাহলে 18 মিলাবো, 3 রয়েছে, 6 দিয়ে গুণ করো 18, উপরে তাহলে 6 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 3 6 18। 9 রয়েছে, কয় দিয়ে গুণ করো 18, দেখো 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো 4 দুগুণে 8, 9 দুগুণে 18। 6 রয়েছে, কত দিয়ে গুণ করো 18, 3 দিয়ে গুণ করলে, তাহলে 3 5 15/18। অঙ্কগুলো কী চেয়েছিল দেখো, ছোট থেকে বড় সাজায়, অর্থাৎ নিচের ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজায়। তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় কী লিখবো, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো ছোট থেকে বড় সাজিয়ে পাই। সব থেকে ছোটো কে রয়েছে, দেখো সবগুলোর নিচে আমাদের 18 রয়েছে হরে, উপরে দেখো লবে সব থেকে ছোটোকে 8/18, তাহলে 8/18। এর থেকে বড়কে দেখো 12 আর 15 রয়েছে, তাহলে 12/18। তারপরে বড়কে দেখো 15/18।
8/18 অঙ্কতে ছিল না কি ছিল? 8/18 ছিল 4/9, তাহলে 4/9। তারপরে 12/18 কত ছিল? 2/3। এবং শেষে 15/18 কত ছিল? দেখো 5/6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 4-এর ক নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব 4-এর খ নম্বর। তোমরা বই দিকে লক্ষ্য করো কি বলা হয়েছে, 3/10, 7/5, 1/4। দেখো তাহলে নিচেরগুলো অর্থাৎ হরগুলো লসাগু করে নাও, 10, 5 আর হচ্ছে 4। দেখো 10 আর 4 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে আমাদের 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 2 দিয়ে দাও। 5 দুগুণে 10, 5 যাচ্ছে না, 5 বসিয়ে দেয়, 2 দুগুণে 4। দেখো এই 5 এবং 5 দুটোকে আমাদের 5 দিয়ে যাচ্ছে, দুটো সংখ্যাকে, তাহলে 5 একে 5, 5 একে 5, 2 আর যাচ্ছে না। তাহলে নির্ণয় লসাগু সমান 2 গুণিত এই 2 এর সঙ্গে 5 আর নিচে একটা 2 রয়েছে, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে 3/10 রয়েছে, 7/5 আর হচ্ছে 1/4। আমাকে কত মেলাতে হবে? দেখো লসাগু কত হয়েছে 20, তাহলে আমাকে সবগুলো 20 মেলাতে হবে। 10 আমার অলরেডি রয়েছে নিচে, হরে আমাকে 20 মেলাতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 20 হয়ে যাবে, উপরে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6, 10 দুগুণে 20। এখানে 5 রয়েছে, 5 রয়েছে কত দিয়ে গুণ করলে 20 হবে? দেখো 4 দিয়ে গুণ করলে 20 হবে, তাহলে 4 এখানে, 4 7 28, নিচে 4 5 20। 4 রয়েছে কত দিয়ে গুণ করলে 20 হবে? 5, তাহলে 5 দিয়ে গুণ করে, তাহলে 5 একে 5, 4 5 20। এবার দেখো ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো সবগুলো হরে আমার 20 রয়েছে, যেটা আমার লবে ছোট 6, 28 আর হচ্ছে 5, তার ভিতরে 5টা ছোট, তাহলে 5/20 সব থেকে আমাদের ছোট হয়ে গেল। তারপর কে দেখো 6/20, তারপর কে দেখো 28/20। কিন্তু 5/20 আমার অঙ্কতে ছিল না কি 1/4, 6/20 অঙ্কতে কি ছিল 3/10, 28/20 অঙ্কতে ছিল দেখো 7/5। অ্যান্সার কিন্তু আমাদের অঙ্কতে হয়ে গেল। দেখো 2 খ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক। সিমিলার অঙ্ক রয়েছে, দেখো গ কী রয়েছে, 2/3, 1/5, 4/15। তাহলে 3, 5 আর 15 লসাগু করবো, 3, 5, 15 লসাগু করে নাও। দেখো 3, 5, 15 তিনটের ভিতরে একটাও কিন্তু জোড় সংখ্যা কিন্তু আমাদের নেই। তাহলে জোড় সংখ্যা যদি আমাদের না থাকে তাহলে 2 দিয়ে যাবে না, তাহলে 2 দিয়ে না গেলে আমরা 3 দিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো 3কে আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 15কে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে আমরা দিয়ে দিলাম। 3 কি 3, 5কে যাচ্ছে না, 5 বসিয়ে দাও, 3 5 15। দেখো দুটো 5 রয়েছে, তাহলে 5 দিয়ে দাও। 1কে যাচ্ছে না, বসিয়ে দাও, 5কে 1 দিয়ে যাচ্ছে, 5কে 5, 5কে 5 আর দেখো যাচ্ছে না। তাহলে নির্ণয় লসাগু সমান 3 গুণিত 5, একটা 3 আর একটা 5 রয়েছে, তাহলে 3 5 15। তাহলে এখানে সবগুলো আমি 15 মিলবো, 2/3, 1/5 আর 4/15। আমার মিলাতে হবে কত? দেখো 15 লসাগু যেটা হয়েছে সেটা আমার হরে মিলাতে হবে। 3 আমার অলরেডি রয়েছে, 5 দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে উপরে 5 দিয়ে গুণ করলাম, 5 দুগুণে 10, 3 5 15। 5 আমার অলরেডি রয়েছে, 3 দিয়ে গুণ করো, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 5 15। দেখো 15 আমার অলরেডি রয়েছেই, তাহলে দেখো আমাকে 15 মেলাতে হবে, 15 আমার নিচে রয়েছে, তাহলে 1 দিয়ে গুণ করো, তাহলে 4 একে 4, 15কে 15। কারণ নিচেরটার সঙ্গে যেটা আমার রয়েছে সেটা যদি মিলে যায় তাহলে কিন্তু আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। অথবা এটা নিয়ম কি দেখো, যেটা আমাদের নিয়ম, যেটা আমার মেলাতে হবে, দেখো 15 মেলাতে হবে, এখানে কত রয়েছে 3, এই 3 দিয়ে 15কে ভাগ করব। তাহলে দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 5, তাহলে 5 আমি গুণ করলাম। এখানে রয়েছে কত? দেখো 1-এর 5 ছিল, 5 ছিল, এই 5 দিয়ে 15কে ভাগ করলে দেখো 3 5 15, 3 হচ্ছে ভাগফল, তাহলে 3 বসালাম। এখানে 15কে ভাগ করবো কত দিয়ে? এখানে 15 রয়েছে, 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 1, তার জন্য 1 দিয়ে গুণ করলাম, তো 4/15 হয়ে গেল। এটাকে আমরা কী করবো? ছোটো থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো সবগুলো 15 রয়েছে, তাহলে সব থেকে ছোটোকে 3/15, তাহলে 3/15। তারপরে কী রয়েছে দেখো 4/15, তারপরে হচ্ছে 10/15। 3/15 তো আমার অঙ্কতে ছিল না, 3/15 যুগে কী ছিল 1/5, তাহলে 1/5। তারপরে দেখো 4/15 অঙ্কতে কী ছিল 4/15 আমার ছিল। তারপরে 10/15 কী ছিল 2/3। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো। দেখো গ নম্বর অঙ্ক।
এবার আমরা দেখে আমার নেক্সট অঙ্ক, অর্থাৎ ঘ নম্বর যে অঙ্ক রয়েছে সেটার দিকে লক্ষ্য করে, তোমরা বই দিকে লক্ষ্য করো, 1/4 রয়েছে ঘ নম্বর অঙ্ক, 1/4, 2/3, 1/18। তাহলে লসাগু করে নেবো 4, 3 আর 18, 4, 3 আর হচ্ছে 18। দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে, প্রথম আমার কি কাজ হবে, জোড় না বিজোড় সেটা আমরা নির্ণয় করি। এই সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 4 আর 18 হচ্ছে জোড় সংখ্যা, 3 আমার বিজোড়। তাহলে জোড় সংখ্যা আমি দুটো পাচ্ছি, তাহলে 2 দিয়ে দিব, 2 দিয়ে ভাগ যাবে, কারণ জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো 4কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 3কে যাচ্ছে না, 3 বসিয়ে দাও। 18কে যদি ভাগ করি 2 দিয়ে, 9 দুগুণে 18। এবার দেখো আমার শুধুমাত্র 2 জোড় সংখ্যা, কিন্তু এই দুটো বিজোড়। কী কী রয়েছে, 3 আর 9। 3 আর 9কে যদি আমি ভাগ করার চেষ্টা করি, দেখো 3 দিয়ে আমার দুটোকেই ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে দিলাম। তা 2 যাচ্ছে না, 2 বসিয়ে দাও, 3 কে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 9কে যদি 3 দিয়ে ভাগ করে 3 3কে 9। দেখো এবার যে 3টে পাচ্ছি 1 2 3, কোনো দুটো সংখ্যা এমন নয় যাকে আমার একই সংখ্যা দিয়ে ভাগ যাবে। 1 দিয়ে ভাগ করলে শুধু 1কে যাবে, 2 দিয়ে যদি ভাগ করি শুধু 2কে ভাগ যাবে, 3কে যাবে না, 1কেও যাবে না। 3 দিয়ে যদি ভাগ করি 2কে শুধু মাত্র 3কে যাবে, এই দুটোকে যাবে না। তাহলে হচ্ছে যখন আমাদের এই উৎপাদক বিশ্লেষণ করবো, যদি দুটো সংখ্যাকে আমার ভাগ যায় তখনই কিন্তু আমরা দেবো, যদি না যায় তাহলে আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে নির্ণেয় লসাগু সমান কি, দেখো এই দুটো আমি লিখবো 2 গুণিত 3, তার সঙ্গে নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেটা শুধু 1 আমি বাদ দেবো, 2, এই 2 1টা বাদ দিলাম, 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে লসাগু কত হয়ে গেলো, 36। তাহলে 1/4, 2/3 আর হচ্ছে 1/18। সবগুলো আমি কী মেলাবো, 36 মেলাবো। তাহলে 36 মেলানোর জন্য আমি কী করবো, এই 36কে 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করে দেখো 4 9 36, 9 হচ্ছে, 9 দিয়ে তাহলে আমি গুণ করে দিলাম। তাহলে 9কে 9, 4 9 36। এখানে 3 রয়েছে, 3 দিয়ে যদি 36কে ভাগ করে দেখো 3 12তে 36, তাহলে 12 দিয়ে আমি গুণ করবো। উপরেও আমি 12 দিয়ে গুণ করলাম, 12 দুগুণে 24, 3 12 36। এখানে দেখো 18 রয়েছে, 18কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, অর্থাৎ 36কে 18 দিয়ে ভাগ করলে দেখো 2 হবে, 18কে 18, 18 দুগুণে 36, তাহলে 2 দিয়ে আমি গুণ করে দিলাম। তা 2 একে 2, 18 দুগুণে 36। ছোট থেকে বড় সাজিয়ে পাই। সব থেকে ছোটোকে দেখো, 36 সবগুলো আমার হরে রয়েছে, তাহলে 2 4 আর 9 এর ভিতরে সব থেকে ছোটোকে 2, তাহলে 2/36, 2 কত দেখো 36। তারপরে দেখো কত 4/2 আর 24 আর 36, তাহলে 9/36। 2 এর পরে দেখো লবে আমার 2 রয়েছে, তারপরে 9, তারপরে 24। 2 এর পরে 9 বড়, তারপরে দেখো 9 থেকে কে বড়, 24/36, 24 বড়। তা সব থেকে ছোটোটা আমার প্রথমে, তারপরে যেটা থাকছে এবং তার সব শেষে কী হবে, বড়টা হবে। অতএব দেখো 2/36 অঙ্কতে কী ছিল, 1/18, তাহলে 1/18। 9/36 অঙ্কতে কী ছিল, 1/4, তাহলে 1/4। এবং শেষে 24/36 অঙ্কতে কী ছিল, 2/3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো কয় নম্বর অঙ্ক, এটা ঘ নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব ইঙ্গ নম্বর অঙ্ক। দেখো 1/20, 2/15, 3/5। তাহলে 20, 15 আর হচ্ছে 5-এর আমরা লসাগু করবো। দেখো সংখ্যাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো শুধুমাত্র 20 আমার জোড় সংখ্যা, 5 এবং 15 আমার বিজোড় সংখ্যা। তাহলে একটা আমি জোড় সংখ্যা পাচ্ছি, দুটো কিন্তু পাচ্ছি না। যদি দুটো পেতাম তাহলে আমরা 2 দিয়ে দিতাম। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, যে 3টি সংখ্যা রয়েছে সবগুলোকে আমার 5 দিয়ে ভাগ যায়। 20কেও 5 দিয়ে ভাগ যাবে, 15কেও 5 দিয়ে ভাগ যাবে এবং 5কেও আমার 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 3টিকে যেহেতু পাচ্ছি আমি 5 দিয়ে ভাগ, তাহলে 5 দিয়ে দাও। 4 5 20, 3 5 15, দেখো 5 5। দেখো আর কিন্তু যাচ্ছে না, কারণ যাচ্ছে না কি, দেখো একই সংখ্যা, দেখো কি রয়েছে আমাদের 4 3 আর হচ্ছে 1। এখানে দুটো সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে আমরা কি করতে পারছি না, ভাগ কিন্তু করতে পারছি না। তাহলে কিন্তু আমাদের আর যাচ্ছে না। তোমরা যদি চাই তাহলে কিন্তু আবার দিতে পারো, কিন্তু তোমরা নাও দিতে পারো। এটা যদি তোমরা রেখে দাও তাও কিন্তু হয়ে যাবে। অথবা এটাকে যদি বড় করার চেষ্টা করো, দেখো 2 দিয়ে তুমি দাও, তা 2 দুগুণে 4 হলো, 3 যাচ্ছে না, বসিয়ে দাও, 1 বসিয়ে দাও, আবার 2 দিয়ে দাও। তাহলে দেখো 2 একে 2 হলো, 3 যাচ্ছে না, 1, আবার 3 দিয়ে দাও, দেখো 1, 3 একে 3, আবার 1। কেউ যদি এত দূর করে, দেখা যাচ্ছে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটাকেও তুমি যদি এখানে উৎপাদন করো তারও কিন্তু হবে। তোমরা যদি আগে এই লাইন পর্যন্ত করতে তাও কিন্তু হয়ে যেত। অতএব নির্ণয় লসাগু সমান 5 গুণিত 2, 5 2 2 3 গুণিত 2 গুণিত 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60।
কত হয়ে গেল 60। তাহলে আমি কী করবো, এই অঙ্কটা সবগুলো হর যেটা থাকবে সেটা আমি 60 মেলাবো। কত রয়েছে 1/20, তারপর কত রয়েছে দেখো 2/15, তারপর কত রয়েছে দেখো 3/5। গুণচিহ্ন দিয়ে দাও সবগুলো নেয়, দেখো গুণচিহ্ন দিয়ে দিলাম। 60 আমাকে মেলাতে হবে, অলরেডি 20 রয়েছে, তাহলে 20 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে দেখো 20কে 20, 20 দিয়ে 40, 3 20 আমাদের 60, তাহলে 3 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে, তাহলে 3, তাহলে 3 3 3 20 60। এখানে 15 রয়েছে, কত রয়েছে 15, দেখো 15 দিয়ে 60কে ভাগ করো, 4 15 60, তাহলে 4 হচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ গুণ করে দাও, 4 2 8, 4 15 60। এখানে 5 রয়েছে, 60কে যদি 5 দিয়ে ভাগ করে দেবো, 5-এর ঘর নামতা পড়ো, 5 10 50, 5 11 55, 5 12 60, কত হচ্ছে 60কে যদি তোমরা 5 দিয়ে ভাগ করার চেষ্টা করো কত হয়ে যাবে 12 হয়ে যাবে, 5 12তে আমাদের 60 হয়, তাহলে 12 আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে উপরে 12 দিয়ে গুণ করবো, তাহলে 3 12 36 আর 5 12 কত দেখো 60। ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো সবগুলো নিয়ে আমাদের হর কী রয়েছে 60 60 60। যখন আমরা হর একই হয়ে যাবে তখন লব যেটা ছোট সেটা আমাদের ছোট ভগ্নাংশ, উপরে হর লবে কী রয়েছে এটাতে 3, এটাতে 8, এটাতে 36, তাহলে 3 8 আর 36-এর ভিতরে কে ছোট 3, তাহলে 3/60 যেটা ছিল সেটা আমাদের হয়ে গেল সব থেকে ছোটো। তারপরে কি রয়েছে 8/60, এর থেকে বড় একটু, তারপরে কে রয়েছে 36/60। অতএব 3/60 কিন্তু আমার অঙ্কতে ছিল না, 3/60-এর যে অঙ্কতে কি ছিল 1/20, তাহলে 1/20 বসিয়ে দাও। তারপরে কে ছিল দেখো 8/60 হচ্ছে 2/15, তাহলে 2/15। 60/36 কত ছিল 3/5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো কয় নম্বর, ইঙ্গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো 6 নম্বর অঙ্ক কী হচ্ছে 1/12, 2/3, 2/18। 12 3 আর 18 লসাগু করে নাও, 12, 3, 18। দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে 12 আর 18 আমাদের জোড় সংখ্যা, 3 আমাদের বিজোড় সংখ্যা, তাহলে দুটো আমি জোড় সংখ্যা পাচ্ছি, তাহলে জোড় সংখ্যা যখন আমি দুটো পাবো তখন আমরা 2 দিয়ে দিব, যে 2 দিয়ে দাও, 2 দিয়ে 12কে ভাগ করলে কত 6 2 12, 3 যাচ্ছে না 3 বসিয়ে দাও, 9 2 18। দেখো যে তিনটে সংখ্যা রয়েছে সবগুলোকে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 2 6, 3 একে 3, 3 3 9, আর তোমরা না দিলেও পারবো, এখানে পর্যন্ত রেখে দাও। যতক্ষণ আমরা দুটো সংখ্যা পাবো ততক্ষণ আমরা দিব, যদি দুটো সংখ্যা না পাই তাহলে আমরা সেখানে রেখে দেবো। তাহলে নিম্ন লসাগু কত হচ্ছে, এখানে 2 আর 3 রয়েছে, 2 গুণিত 3, এখানে একটা 2, এখানে একটা 3 রয়েছে, 2 গুণিত 3 কত হচ্ছে দেখো গুণ করে দাও, 3 2 6, 6 2 12, 3 12 36। তাহলে আমি কী মেলাবো 36 মেলাবো। 1/12, 2/3 আর হচ্ছে 2/18, সবগুলো নিয়ে আমি কী মেলাবো 36। তাহলে হচ্ছে প্রথমে 12 রয়েছে, 12-র ঘর যদি নামতা পড়ো অথবা 12 দিয়ে যদি 36কে ভাগ করে দেখো, 12কে 12, 12 2 24, 3 12-তে 36, তাহলে 3 হচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করো, উপর নিচে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 একে 3, 3 12 36। দেখো 3 রয়েছে, 36কে যদি 3 দিয়ে ভাগ করো কত হচ্ছে দেখো 3 12-তে আমাদের 36 হয়। দেখো 3 দিয়ে যদি 36কে ভাগ করার চেষ্টা করো, 3 একে 3, 6 নাম হলো 3 2 6, কত হলো আমাদের 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, এখানেও 12, এখানেও 12, তাহলে 12 2 24, 3 12 36। 18 রয়েছে, দেখো 18কে 18, 18 2 36, 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো 2 2 4 আর 18 2 36, কত 3 24 আর হচ্ছে 4। দেখো সিমিলার অঙ্ক মনে হলো, আমরা একই রকম অঙ্ক এর আগে করলাম। দেখো ঘ নম্বর যে অঙ্কটা রয়েছে আর এই যে অঙ্কটার মধ্যে দেখো সিমিলারিটি রয়েছে, কি রয়েছে সিমিলার, প্রায় শুধুমাত্র 1 টাকা ডিফারেন্স রয়েছে। ঘয় দেখো 1/4, এখানে 1/12 রয়েছে, এখানে 2/3, 2/3, 2/18, 1/18, শুধু দুটো অক্ষরের ডিফারেন্স, বাদ বাকি কী রয়েছে সেমই আমাদের ছিল। তাহলে দেখো আমরা করে ফেললাম। এবার এখানে আমরা কি করব, দেখো ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করবো। দেখো ছোট থেকে বড় সাজিয়ে পাই। সব থেকে ছোটকে দেখো, সবগুলো আমাদের 36 পেয়ে গিয়েছি, তাহলে উপরে সব থেকে ছোটকে দেখো 3/36, অতএব 3/36। তার থেকে কে বড় 4/36, তার থেকে কে বড় দেখো 24/36। 3/36-এর অঙ্কতে কী ছিল দেখো 1/12, অতএব 1/12। 4/36 অঙ্কতে কী ছিল দেখো 2/18, তাহলে 2/18। 24/36 অঙ্কতে কী ছিল দেখো 2/3, তাহলে 2/3। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 6 নম্বর অঙ্কটা যেটা ছিল সেটা।
তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 92 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।